কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট পশ্চিমবঙ্গের কোথা থেকে সবথেকে ভালো দেখা যায়? উত্তর হলো সান্দাকফু। তাই কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্ট দেখার জন্য এবারে গত 12ই মে রওনা হয়েছিলাম সান্দাকফুর পথে। সেই ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে গেছে। 6:50-এ শিয়ালদা থেকে ছাড়বে। এটা সন্ধে 5:55-তে গিয়ে পৌঁছাবে এনজেপি। শিয়ালদা স্টেশন থেকে 6:50-এ গাড়িটা ছেড়েছিল আর পৌঁছেছিল 5:55-তে সন্ধেবেলা। এই 567 কিলোমিটার যাত্রাপথে ছিল 16খানা হল্ট আর 107খানা ইন্টারমিডিয়েট স্টেশন। এরা হচ্ছে আমার এবারের সফর সঙ্গী, আমার স্ত্রী এবং কন্যা। এখন আমরা এসে পৌঁছেছি দক্ষিণেশ্বর স্টেশনে। আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন। গাড়ি 15 মিনিট লেট। শিয়ালদা থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করে ফেলেছি। ঠিক আছে, 2 মিনিট এখানে স্টপেজ আছে। চলুন উঠে পড়া যাক। ট্রেন অলরেডি 15 মিনিট লেট। এখন পাল্লা রোড ক্রস করলাম। বাথরুমের ভিডিওটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। মোটামুটি এসি থিয়েটারে এর থেকে বেশি আশা করাও যায় না। বাথরুমে একটা ফ্যানও লাগানো রয়েছে আর যা থাকে জিনিসপত্র শেষ রয়েছে। আর যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। সেই হ্যান্ড ওয়াশ কিন্তু রয়েছে আর কলে কিন্তু জল পড়ে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বাড়ি। প্রায় 16 মিনিট লেটে আমরা আমাদের যাত্রাপথের সেকেন্ড স্টেশনে পৌঁছালাম, বর্ধমান জংশন। এখানে হল্ট আছে 2 মিনিটের। এইটা বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্ম। বর্ধমান মিহিদানা এবং সীতাভোগের জন্য বিখ্যাত। আমার ব্লগও আছে বর্ধমানের, ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন। একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন এসে পৌঁছেছি 6 নম্বর স্টেশন, আমাদের যাত্রাপথের 6 নম্বর স্টেশন রামপুরহাট। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। এখানে 2 মিনিট হল্ট আছে গাড়ির। অলরেডি 20 মিনিট লেট। ঠিক আছে, চলুন, সিগন্যাল হয়ে গেছে, গাড়ি ছেড়ে দেবে। কোচের ভেতরটার ডেসক্রিপশন আর দিলাম না। পুরনো দিনের এসি কোচ, যেটাতে আপনারা বহুবার হয়তো যাত্রা করেছেন। নতুন এসি কোচ নয়, তাই এর ডেসক্রিপশন আর আলাদা করে দিলাম না। লাঞ্চ কেমন হয়েছে? কি কি লাঞ্চে আছে? আর আলুর দম, রুটি, সালাড, আর কি আছে? কলা আছে। ঠিক আছে তো, চলো। এই হচ্ছে আজকে লাঞ্চ, আলুর দম, রুটি, সালাড। এসে পৌঁছেছি মালদা টাউন স্টেশনে। গাড়ি একদম রাইট টাইমে আছে। এখানে 5 মিনিট দাঁড়াবে গাড়ি। গাড়ি থেকে আর নামলাম না, বাইরে খুব বিশাল গরম। ঠিক আছে, চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। এবার একটু দিবা নিদ্রা দেবো। শুয়ে পড়ছি। আমার কন্যা অলরেডি শুয়ে পড়েছে। এই দেখুন শুয়ে পড়েছে। গিন্নি ওপরে শুয়েছে। আমি এবার একটু নিচে শুয়ে পড়লাম। যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে তাকাবো। কলকাতা থেকে 480 কিলোমিটার রাস্তা কভার করে আমরা এখন পৌঁছে গেছি বিহারের কিষানগঞ্জে। এখানে গাড়ি প্রায় 15 মিনিট লেট। শিয়ালদা থেকে প্রায় 511 কিলোমিটার ট্রেন জার্নি করে আমরা এসে পৌঁছেছি আলুয়াবাড়ি রোড। এখান থেকে আবার এই ট্রেন পশ্চিমবঙ্গে প্রবেশ করলো। এই ট্রেনটা এখন 35 মিনিট মতো লেট। বলছে মেকআপ করে দেবে।
আর এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। মাত্র 5 মিনিট লেট করে আমরা এনজেপি পৌঁছে গেলাম। এবার এনজেপি থেকে যাচ্ছি, বাইরে যাব, সেখানে আমাদের হোটেল নেওয়া আছে। চলুন বাইরে গিয়ে কথা হচ্ছে। তো পৌঁছে গেছি আমরা সবাই। এই হচ্ছে এনজেপির সেই বেরোনোর রাস্তা, আর এই আমাদের সব রয়েছে। চলুন বাইরে বেরিয়ে কথা হচ্ছে। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আসছি। ঘোষ নার্সিংহোমের পাশে আমাকে যেতে হবে, সেখানে আছে আমার বুক করা হোটেল, হোটেল ডিভাইন রেসিডেন্সি। এটা আমি গোয়াই ভিভো থেকে বুক করেছি, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেল ডিভাইন রেসিডেন্সি। চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে সমস্ত কিছু ডিটেলস আপনাদের বলছি। এই হচ্ছে 301 নম্বর রুম, এইটা আমাদের জন্য বরাদ্দ। এই হচ্ছে রুম, রুমে এসি আছে, 3জন থাকতে পারবে। এরকম একটা টেবিল, আলমারি, আয়না, আর এই হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বাথরুম। বাথরুমটা ছোট বাট ইটস ক্লিন, গিজার আছে, সমস্ত কিছু আছে। আর এদিকে একটা জানলা আছে, মশার জন্য খোলার দরকার নেই। টিভি আছে, এই হচ্ছে টিভি, যেটা আমরা দেখি না, ঠিক আছে। এই রুমের ভাড়া হচ্ছে গিয়ে 1500 টাকা। আমি গোয়াই ভিভো থেকে বুক করেছি, এর লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে। গুড মর্নিং, আজকে 13ই মে। আমরা চেক আউট করছি, আমাদের গাড়ি চলে এসছে। যাব প্রথমে এখান থেকে মানিভঞ্জন থেকে গাড়ি ধরে যাব টামলিং। তা এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িটা আমি গোয়াই ভিভো থেকে নিয়েছি, মানিভঞ্জন অবধি এর ভাড়া নিয়েছে 3500 টাকা। চলুন যাওয়া যাক। আপনার নামটা কি? শিবু সরকার। ওনার নাম শিবু সরকার। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মানিভঞ্জনের উদ্দেশ্যে। সবাই ফিট অ্যান্ড ফাইন কি, তাই তো? বসে আছে এই যে, আর এই যে এই আমরা ব্রিজ ক্রস করছি। মানিভঞ্জন এনজেপি স্টেশন থেকে 85 কিলোমিটার, আর আপনারা যদি শিলিগুড়িতে থাকেন তাহলে শিলিগুড়ি স্টেশন থেকে 75 কিলোমিটার। সান্দাকপুর যাওয়ার জন্য মানিভঞ্জন থেকে যে পারমিট দেয়া হয় সেটা কিন্তু দুপুর 2টো অবধি দেওয়া হয় প্রত্যেক দিনের জন্য। দুপুর 2টোর পর কোনো রকম পারমিট কিন্তু সেই দিনের মতো আর দেওয়া হয় না। সুতরাং আপনারা যদি সান্দাকপুর যেতে চান তাহলে আপনাদের চেষ্টা এটাই হবে যে দুপুর 2টোর আগে মানিভঞ্জন পৌঁছানো। দুপুর 2টোর মধ্যে মানিভঞ্জন পৌঁছানোর জন্য সকাল 7টার মধ্যে এনজেপি স্টেশনে যে সমস্ত ট্রেন পৌঁছায় তাদের টিকিট কাটুন, অথবা আমি যেভাবে এনজেপিতে পৌঁছেছি, যেভাবে মানিভঞ্জন যাচ্ছি, সেইভাবে আপনারা আসুন। এসএনটি বাস স্ট্যান্ড জানি, এখানেই তো ঢোকা, যেখান থেকে সিকিমের গাড়িগুলো পাওয়া যাবে, আপনার সিকিমের বাস পাওয়া যাবে। এসএনটি বাস স্ট্যান্ড সিকিম গভর্নমেন্টের। আর এই যে ওই কলকাতা থেকে শিলিগুড়ির যে বাসগুলো থাকে সেগুলো ঢুকেছে গ্রিন লাইনের, এগুলো এইখানে নামাবে আপনাকে শিলিগুড়িতে। এই যে বাসগুলো ঢুকছে, এইদিকে যে স্ট্যান্ড আছে, এই হচ্ছে গিয়ে শিলিগুড়ি চেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড। এই চেঞ্জিং নর্গে বাস টার্মিনাস, এখান থেকে কলকাতা যাওয়ার, কলকাতা থেকে আসার এবং অন্যান্য জায়গায় যাওয়ার আপনারা বাস পাবেন। এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে AH হাইওয়ে, অর্থাৎ এশিয়ান হাইওয়ে। বাংলাদেশ, ভুটান, নেপাল এই সমস্ত হাইওয়ে দিয়ে যাওয়া যায়। আর যেগুলো NH লেখা থাকে সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, অর্থাৎ যে সমস্ত রোড দিয়ে ভারতবর্ষের যে কোনো জায়গায় যাওয়া যায়। এনজেপি থেকে মানিভঞ্জন দুইভাবে যাওয়া যায়। এক হচ্ছে গিয়ে কার্শিয়াং, ঘুম, লেপচা জগৎ হয়ে, আরেকভাবে যাওয়া যায় মিরিক হয়ে। আমরা যাচ্ছি কার্শিয়াং হয়ে। দুদিকে দূরত্ব কম বেশি এক, সময়ও এক লাগে, আর এনজেপি থেকে ভাড়াও কম বেশি একই।
আমি গোয়াই বিভো থেকে গাড়ি বুক করেছিলাম। আমার গাড়ি ভাড়া লেগেছিল 3,455 টাকা। এই শুরু হয়ে গেল চা বাগান, দেখুন। এখন আমরা ক্রস করছি শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে। বিউটিফুল ওয়েদার। এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, সোজা রাস্তা চলে যাবে মিরিকের দিকে, আর আমরা ডান দিক দিয়ে যাবো রোহিণীর দিকে, কার্সিয়াং হয়ে যাবো আমরা। এর আগের ট্যুরে যখন আমরা সান্দাকফু গেছিলাম তখন এই কার্সিয়াং ধরেই গেছিলাম এবং এখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম। রেস্টুরেন্টটার নাম হচ্ছে রোডিস কাফে। সেই রেস্টুরেন্টে আবার খাওয়া দাওয়া করার জন্য এই রাস্তা দিয়ে যাওয়া, কিন্তু দুর্ভাগ্যবশত সেই রেস্টুরেন্টটা আমরা এখন খুঁজে পাইনি। তার বদলে একটা অন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম, সেখানকার খাবার দাবার অতটা ভালো ছিল না। এটা হচ্ছে রোহিণী টোল। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, পাহাড়ি রাস্তায় যাদের গাড়িতে বমি হয় তারা চেষ্টা করবেন মিরিক হয়ে যেতে, কারণ এই রাস্তায় চড়াই কিছুটা কম। মানেভঞ্জন যদি আপনি শেয়ারে যেতে চান, তাহলে যদি ঘুম হয়ে যান তাহলে এনজেপি থেকে ঘুম অবধি শেয়ারে গাড়ি ভাড়া 300 টাকা, আর ঘুম থেকে মানেভঞ্জন 200 টাকা, অর্থাৎ 500 টাকা। আর যদি আপনি মিরিক হয়ে যেতে চান তাহলে এনজেপি থেকে সুকিয়া পকরির ভাড়া হচ্ছে 300 টাকা, আর সুকিয়া পকরি থেকে মানেভঞ্জনের ভাড়া হচ্ছে গিয়ে 100 টাকা, অর্থাৎ 400 টাকা। এক জায়গায় ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি, রিভান্সি রেস্টুরেন্ট। চলুন, দোকানের লোকেশনটা একটুখানি দেখুন। এই এখান থেকে ভিউটা দেখুন, শুধু বিউটিফুল জায়গা। আমরা ওই রাস্তা দিয়ে এলাম। খাবার দাবার চলে এসছে। এটা হচ্ছে চিকেন মোমো, এটা ভেজ মোমো, আর এটা হচ্ছে স্যুপ। চলো টেস্ট করো। ফ্রেশলি মেড, ভালো। চেষ্টা করি। এটা অ্যাভারেজ, বেটার হচ্ছে চিকেনটা। আর এবার স্যুপটা দেখি কেমন। এটা ভালো, ঠিক আছে, ফিনিশ করে নি, আপনাদের জানাচ্ছি। ব্রেকফাস্টের পর আবার শুরু করলাম যাত্রা। গাড়িতে যেতে যেতে আপনাদের ট্যুর প্ল্যানটা একটু বলে দিই। প্রথম দিন আমরা মানেভঞ্জন পৌঁছে সেখান থেকে গাড়ি চেঞ্জ করে আমরা যাব টুমলিং। প্রথম রাতটা আমরা কাটাবো টুমলিংয়ে। টুমলিংয়ে শিখর লজে আমাদের রুম বুক আছে। পরের দিন টুমলিং থেকে আমরা চলে যাব সান্দাকফু, সেই দিনটা থাকবো সান্দাকফুতে। তারপরের দিন সান্দাকফু থেকে আমরা চলে আসব দার্জিলিংয়ে। শুধু ভিউটা দেখুন এই জায়গার। ও ভিউটা দেখুন, শুধু বিউটিফুল। আবার যাত্রা শুরু হলো ফটো সেশনের পর। দূরে দেখা যাচ্ছে কার্সিয়াং। এই আবার দেখা মিলল
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্র্যাক। এটা হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়েটা কার্শিয়াংয়ের এখানে আসে। এই হচ্ছে কার্শিয়াং স্টেশন। এসে গেছি ঘুমে। এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা চলে গেল দার্জিলিং এর দিকে। আমরা যাচ্ছি এই রাস্তায় মানিকগঞ্জের, আর এই হচ্ছে ঘুম স্টেশন। দেখুন কেমন ক্রিসমাস ট্রি হয়ে রয়েছে। হচ্ছে লেপচা জগৎ। লেপচা জগতে পৌঁছে গেছি। হোমস্টে না, এই হচ্ছে সুকিয়া পুকুরি, আগে আছে সুকিয়া বাজার। সুকিয়া বাজার থেকে আমরা ডান দিকে চলে যাব, বাঁ দিকে চলে যাবে মিরিকের রাস্তা। এই হচ্ছে আমরা ডান দিকে যাচ্ছি মানিকগঞ্জের, আর এই রাস্তাটা চলে গেছে মিরিকের। এখান থেকে রাস্তাটা একটু খারাপ হবে, এই রাস্তাটা একটু খারাপই থাকবে। আমরা মানিকগঞ্জনে এসে গেছি, মানিকগঞ্জনে ঢুকছি আমরা। এইটা হচ্ছে নেপাল, এই নালাটার ওপাশে নেপাল আর এই দিকটা ইন্ডিয়া। এই যে দোকানগুলো দেখছেন এগুলো সব নেপালে, এই নালাটাই হচ্ছে বর্ডার। আমরা পৌঁছে গেছি মানিকগঞ্জনে। এবার এখান থেকে গাড়ি ধরে যাব হচ্ছে গিয়ে সান্দাকফু। দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে যাব টামলিং, কালকে যাব সান্দাকফু। চলুন। মানেভঞ্জন থেকে সান্দাকফুর গাড়ি ভাড়াটা একটু বলে দিই। আপনারা বোলেরো নেন বা ল্যান্ড রোভার, সান্দাকফু অবধি ভাড়া হচ্ছে 5,000 টাকা। আর আপ অ্যান্ড ডাউন অর্থাৎ সান্দাকফু যাওয়া এবং আসা সেটা হচ্ছে 5,500 টাকা। আর যদি নাইট হল্ট হয় তাহলে পার নাইট হচ্ছে 1,500 টাকা, তাহলে 5.5। এবং আমরা যেহেতু দুদিন থাকবো তাই 1.5, 3 অর্থাৎ 8,500 টাকা আমাকে গাড়িওয়ালাকে দিতে হবে। এখানে আমি বোলেরো গাড়ি বুক করেছি, তার কারণ বোলেরো গাড়ি অনেক কমফোর্ট। ল্যান্ড রোভার হেরিটেজ গাড়ি, পুরনো গাড়ি একটা আলাদা ব্যাপার, কিন্তু অত কমফোর্ট নয়। পারমিট কস্ট সম্বন্ধে আপনাদেরকে বলে দিই। আজকে আমরা টুমলিং যাচ্ছি। টুমলিং সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের বাইরে, তাই আজকের জন্য এন্ট্রি ফি লাগবে 20 রুপিস পার হেড, অর্থাৎ 60 টাকা। কালকে আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকবো, কালকে আমাদের এন্ট্রি ফি লাগবে 200 পার হেড, অর্থাৎ 600 রুপিস। আর গাড়ি আমাদের আছে, সেই জন্য গাড়ির এন্ট্রি ফি হচ্ছে 480 পার কার। টোটাল আমাদের এখানে এন্ট্রি ফি লাগবে 1140 টাকা। এই হচ্ছে আমাদের ড্রাইভার অঞ্জু, ওর নাম্বারও দিয়ে দেবো, ঠিক আছে? চলুন এবার যাওয়া যাক। এই রাস্তা দিয়ে যাব সান্দাকফু। প্রথমে যাব টামলিং, আজকে থাকবো, কালকে সান্দাকফু। চলো চলো, জয় শ্রী রাম। তো ফার্স্ট हम जा रहे हैं চিত্রে। প্রথমে যাচ্ছি চিত্রে, চলো। সান্দাকফুর গাইড সম্পর্কে ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিই। যদি আপনারা সান্দাকফু গাড়িতে করে যান তাহলে গাড়ির ড্রাইভার গাইডের কাজ করবে। আর যদি আপনারা ট্রেক করে যান সেক্ষেত্রে আলাদা করে আপনাকে গাইড বুকিং করতে হবে, সেটা মানেভঞ্জন থেকেই বুক করা যায়। নর্মালি 1200 টাকা থেকে শুরু হয় গাইড চার্জ। এখন এসছি চিত্রে মনাস্ট্রিতে। এসছি চিত্রে মনাস্ট্রিতে। প্রথমে এখানে একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি আছে, সেটা দেখেন। এই হচ্ছে সেই চিত্রে মনাস্ট্রিটা প্রার্থনা চলছে।
এর পাশেই আরেকটা মনাস্ট্রি আছে, যেটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট মনাস্ট্রি। এখান থেকে ছবিটা নিচ্ছি। এই দেখুন আমি দাঁড়িয়ে আছি এইখানে, তার কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। এই হচ্ছে ওল্ডেস্ট মনাস্ট্রি। ভেতরের ছবি দেখাতে পারবো না, এর ভেতরের ছবি তোলা যায় না। ঠিক আছে, চলুন। ফুল দেখুন শুধু। এখন যাচ্ছি চিত্রে ভিউ পয়েন্টে। একটা বড় গ্রাউন্ড আছে সেইখানে। আমরা দাঁড়ালাম না চিত্রেতে, কেন এখন কিছু দেখার নেই এখানে। বেসিক্যালি মেঘ করে রয়েছে, আমি দেখাচ্ছি। দেখুন, ও দেখুন পুরো মেঘ। সুতরাং এখানে দাঁড়িয়ে আর লাভ নেই, বরঞ্চ আগে যাব আমরা। লামেধুরা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু মেঘ করে গেছে। একটু দেরি করেছি আমরা, সকালবেলা দেখা যায়। দেখুন গিয়ে এ হচ্ছে গিয়ে লামেধুরার ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, কিন্তু এখন মেঘ করে গেছে, তাই আর দেখা যাচ্ছে না। এগুলো এখানকার লোকাল অ্যালকোহল। দেখুন, आपका ये आपका अल्कोहल नहीं, ये रोडोडेंड्रन का वाइन है। अच्छा, ये आपका अल्कोहल है। हाँ। रॉक्सी बोलते हैं इसको। रॉक्सी जी, और ये रोडोडेंड्रन का वाइन है। রডোডেন্ড্রন ওয়াইন। जी, ঠান্ডা হালকা আছে, তাই এই চা ঠিক আছে। চা এমন হয়, খুব একটা ভালো হয়নি। হয়ে গেল লামেধুরা মেঘমা। उसके थोड़ा आगे में आएगा झुमपुकड़ी। ঝাড়পুকুরি মেঘমা। চলো, রাস্তা। এটা হচ্ছে ঝাড়পুকুরি। এটা একটা পুকুর মতো, জল জমে রয়েছে, বৃষ্টি পড়ছে। দেখার বেশি কিছু নেই এখানে, আর দাঁড়ালাম না। চলি। এখন এসে পৌঁছেছি টংলুতে। যদিও দেখা যাবে না কিছুই, তবু একবার নামি। গতবার এখানে দাঁড়িয়েছিলাম। এই হচ্ছে টংলুর ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর করে দেখা যায়। কিন্তু এখন দেখতে পাচ্ছেন চারদিকের অবস্থা কি, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই আর এই ঠান্ডার মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে এখানে কোনো লাভ নেই। আমার মতে বলে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। এখানে কটা গেস্ট হাউস আছে, গেস্ট হাউসগুলো আপাতত বন্ধ, ভেতরে কেউ নেই। এবার সিধে টুমলিং, সেখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়ে গেছে। এই হচ্ছে শিকর লজ, এখানে আমাদের বুকিং আছে। চলুন যাওয়া যাক। ভেতরে গিয়ে বৃষ্টি পড়ছে, ভেতরে গিয়ে সব দেখাচ্ছি। এখানে চেক আউট টাইম 10টা এবং চেক ইন টাইম দুপুর 12টা। ঢুকেই প্রথমে এরকম দেখবেন ফুলের গাছ, খুব সুন্দর ফুল লাগানো আছে। বা পাশে এদের কিচেন, নিচের দিকে নামতে হয়। এখানে ঢুকেই রিসেপশনের পাশেই একটা রুম। এইখানে সমস্ত বসার জন্য এইগুলো জায়গা করা আছে, যেখানে বসে আপনি সন্ধ্যেবেলা রুমে ভালো না থাকলে আড্ডা দিতে পারবেন। আর আছে একটা ফায়ার প্লেস, যেখানে সন্ধ্যেবেলা সম্ভবত আগুন জ্বালানো হয় শরীর গরম করার জন্য। এবার চলুন আমাদের রুমটা আমরা দেখে নিই। আমাদের রুমটা 3 তলায়। এইটা হচ্ছে শিকর লজে আমার রুম নাম্বার 8 পারিজাত। এই হচ্ছে রুম,
রুমে বিশাল বড় বড় দুটো বেড আছে, আর সামনে এই জানলা যেখান থেকে ভিউ সুন্দর দেখা যায়। এই যে আমাদের গাড়ি, এই গাড়ি করে এলাম আমরা। আর এই হচ্ছে এখানে সব জিনিসপত্র, একটা আয়না আছে, বেসিক রুম তবে খুব সুন্দর। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়, গরম জলের ব্যবস্থা নেই। এখন জিজ্ঞেস করতে হবে যে গরম জল লাইনে আসে নাকি ওরা সাপ্লাই দেয়। এই রুমটা ফুডিং আর লজিং বেসিসে 1,500 টাকা পার ডে পার হেড হিসাবে আমি পেয়েছি। ডিসক্রিপশানে সমস্ত নম্বর দিয়ে দেবো। এটা লজ, শিখর লজ, ঠিক আছে? চলুন, এইটা হচ্ছে এদের কিচেন। এই হচ্ছে কিচেন রুম, এটা কিচেন আর এটা ডাইনিং। আচ্ছা, এখানে লাঞ্চ টাইম 1টা থেকে 3টে, ইভিনিং স্ন্যাক্স 5:30 থেকে 6:30, ডিনার টাইম 8টা থেকে 9টা, ব্রেকফাস্ট 7:30 থেকে 8:30। আর এক্সট্রা স্ন্যাক্স যদি কেউ নিতে চায় তাহলে হাক্কা নুডলস অ্যাভেলেবেল। তার জন্য কিচেন স্টাফের সঙ্গে যোগাযোগ করতে হবে। 2টো বাজে, আমরা লাঞ্চ করতে যাচ্ছি। কি কি হয়েছে? ভাত, ডাল আছে, ডাল, সবজি আছে, সবজি, ভাজি আছে, ভাজি, अंडा करी আছে, अंडा करी, सलाद আছে, चटनी আছে, সব আছে। চলো, আমাদের লজের বাইরে এসছি, দেখুন কেমন লাগছে একটু দেখাচ্ছি। এই দেখুন, বৃষ্টি হয়ে গেছে সদ্য, বিউটিফুল লাগছে। এই আমাদের লজ, ওইখানে রুমে আমরা রয়েছি, ওই রুমটাতে। আর নিচে এদিক দিয়ে আমরা এত সুন্দর একটা জায়গা যেখানে এসছি, বিউটিফুল লাগছে, বিউটিফুল। বিছানায় শুয়ে থাকতে ভালো লাগলো না, তাই একাই বেরিয়ে পড়লাম। এখানে অনেকগুলো লজ আছে, সব কটার খোঁজ খবর আপনাদের দেব। এটা হচ্ছে সৎকার লজ, এখানেও আপনারা বুকিং করে আসতে পারেন। নাম স্ক্রিনটা পজ করে নাম্বারটা নোট করে নিন, এখানে আপনারা বুকিং করে আসতে পারেন। আছে সিদ্ধার্থ লজ, স্ক্রিনটা পজ করে দেখে নিন, ফোন নাম্বার আছে। মাউন্টেন লজ, আরেকটা আছে গুরুং হোমস্টে টুমলিং। উঠে এসছি রাস্তাতে, যেখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বলে মনে হয়, সেই জায়গাটা এখনো মেঘ করে রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর ওইখানে একটা মনাস্ট্রি আছে, সে মনাস্ট্রিটা পরে যাব। শুধু দেখুন কি লাগছে, দেখুন। সন্ধেবেলার স্ন্যাক্স দিয়ে গেল চা, যে কফি খাবে কফি, আর পকোড়া হচ্ছে পকোড়া, বাঁধাকপি পেঁয়াজ হ্যানা ত্যানা দিয়ে ভেজ পকোড়া বানিয়েছে। এভারেট রাইস, এই রাইস না, রুটি, রাইস, রাইস, ডাল, ডাল, সবজি, সবজি, চিকেন, চিকেন, আচ্ছা, গোলাপ জামুন, গোলাপ জামুন। খাওয়া দাওয়া হয়ে গেল, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। চিকেন আমরা খাইনি, তার বদলে আমাদেরকে অমলেট দিয়েছে। খাবারের ভিডিওটা রেকর্ড করিনি এই কারণে, কেন খাবার এত ঠান্ডা যে খাবার তাড়াতাড়ি দেওয়ার সাথে সাথে রুটি শক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য আর রেকর্ডটা করতে পারিনি।
তো আজকের ভিডিও এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা সান্দাকফু যাবো, আপনাদেরকে দেখাবো। ইভেন ভোরে কালকে সানরাইজ দেখতে যাব, সেটাও আপনাদের দেখাবো। এই ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার, আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে। আজ এই অবধি।